এই বছর নভেম্বরে বিহারে বিধানসভা ইলেকশনের ফলাফল কি হতে পারে তা নিয়ে সার্ভে করেছে পোল ট্রেকার। সার্ভেতে পেয়েছে যে নীতিশ কুমার আর তার পার্টনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেরে যাবে, জিতবে কংগ্রেস আর তার পার্টনার আরজেডি। কংগ্রেস তেজস্বী যাদব পাবে 126টা সিট আর নীতিশ কুমার নরেন্দ্র মোদীর অ্যালায়েন্স পাবে 112টা। টোটাল সিট হয়েছে 243টা আর সরকার গঠন করতে লাগে 122টা। পেয়ে যাবে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন যে কয়টা সিট লাগে সরকার গঠন করতে। সার্ভেতে এইটাও পাওয়া গেছে যে তেজস্বী যাদব হবে বিহারের নতুন মুখ্যমন্ত্রী, নীতিশ কুমারের আর মুখ্যমন্ত্রী হইতে হবে না। একবার নয় দুইবার করে চালিয়েছে সার্ভে, দুবারই জিতেছে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন। পোল ট্রেকার সারা বিহার ঘুরে ফোন করে মানুষকে জিজ্ঞাসা করে এইটা বের করেছে যে বিহারে এবার সরকার গঠন করবে কংগ্রেস আর আরজেডি। মোদি নীতিশ কুমার বিদায় নেবে বিহার থেকে। যদি পোল ট্রেকারের সার্ভেটা ঠিক হয়ে যায়, সব সার্ভে অবশ্য ঠিক হয় না, কিন্তু সার্ভেটা বাদ দিলেও মিটিংয়ের মধ্যে যে অবস্থা হয় নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী, তা থেকেও বোঝা যায় এদের পরিণামটা কি হবে। মিটিংয়ে মানুষ থাকে না, রোড শো যায় খালি, তাহলে ভোটগুলো কি উইরা আসবে? নীতিশ কুমারকে বিহারের মানুষ দাম দেয় না এখন, এই জন্যে নীতিশ পাগলের মতো কাজ করে আর উনি এক পাশ থেকে আরেক পাশে। একবার বলে মোদির মতো খারাপ লোক কেউ নয়, আমি মোদির সাথে থাকবো না। পরে বলে মোদির চেয়ে ভালো কে আছে এই দুনিয়ার মধ্যে। আর নীতিশ কুমার যে এনডিএর মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট হবে সেটাও প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে নাই। বিজেপির কেউ কেউ আবার বলে নীতিশকে আমরা কোন হিসাবে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট রাখবো। উনি আসলে পাগল হয়ে গেছে। মিটিংয়ের মধ্যে মোদির নাম পর্যন্ত নীতিশ ভুলে যায় আর আইএএস অফিসারের মাথায় রাখে গামলা। এক মহিলা দিয়েছিল বক্তৃতা নীতিশের স্টেজের মধ্যে, কিন্তু নীতিশ কুমার সেই মহিলার দুই কান্দে রাখছিল দুই হাত। কোন হিসাবে একটা মহিলার উপরে এমনভাবে হাত রাখতে পারে?